ওয়েস্ট ইন্ডিজ খেলছে ইন্ডিয়ার বিপক্ষে ইনিংস পরাজয়টা তারা এড়িয়েছে। জয়সওয়াল ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছেন, বড় সেঞ্চুরি 173 রান, গিল সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ইনিংসে একেবারে ধসে গেছে, সেকেন্ড ইনিংসে ভালো কামব্যাক তাদের কাছ থেকে। জন ক্যাম্বেল সেঞ্চুরি করেছেন, শাই হোপ সেঞ্চুরি করেছেন। এর চেয়ে বেশি কি আসলে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে করা সম্ভব ছিল কিনা? আসলে না, মানে ফলন এড়িয়ে তারা যে এই 150 রানের মতো লিড দিয়ে দিয়েছে এটাই মানে খুবই 150 পেরিয়ে গেছে, 63 এবং 58। হ্যাঁ এক্স্যাক্টলি, তাদের ইন্ডিয়ার টার্গেটটাও মানে লাস্ট উইকেটে গিয়ে আসলে বড় একটা জুটি ওয়েস্ট ইন্ডিজ করেছে। জাস্টিন গ্রিভস সেখানে হাফ সেঞ্চুরি করেছেন, জেডেন সিলাস 30 রান করেছেন। তো ইন্ডিয়ার টার্গেটটাও 121 ইনফ্যাক্ট। তো সেই জায়গায় এটা খুব ডিসেন্ট ব্যাপার, মানে ফলন এড়িয়ে আপনি সেকেন্ড ইনিংসে মানেই তো মানসিকভাবে অনেকখানি পিছিয়ে আছেন যে এই ম্যাচে কি আর ফাইট করা সম্ভব না। সেটাও ইন্ডিয়ার বিপক্ষে দিল্লির মতো মাঠে, যেখানে একেবারে লো ট্র্যাকে খেলা হয়, রান করাটা ডিফিকাল্ট। সেখানে ফার্স্ট ইনিংসে যে ইন্ডিয়া 518 করে ফেলেছে, সেটাই কি আসলে তাদেরকে অনেকখানি এগিয়ে দিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডেফিনেটলি, মানে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াতে খেলতে আসছে, এই ওয়েস্ট ইন্ডিজটা আর সেই আগের ওয়েস্ট ইন্ডিজের মতো না যে একটু ফাইট করতে পারবে। এটা দেখতে আসলে খারাপই লাগে। মানে ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ এ টিম আমাদের চাইল্ডহুড থেকে আমরা দেখেছি অনেক লেজেন্ডারি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ টিমটাই খেলেছেন। হ্যাঁ, আমরা হয়তো গোল্ডেন পিরিয়ডটা পাইনি, তবুও ধরুন আজকে থেকে 10-12-15 বছর আগেও ডিফারেন্স এনে রয়েছিল। তো সেই জায়গাটায় ওয়েস্ট ইন্ডিজের এই করুণ দশা, যেখানে নেপালের সঙ্গে তারা হাঁটছে, ইন্ডিয়ার সঙ্গে একেবারেই খাবি খাচ্ছে, কোনো চান্সই নেই দৃশ্যত। তো বাংলাদেশে আসার পর ওয়েস্ট ইন্ডিজের কী অবস্থা হবে, এই ধারা অভ্যাস থাকলে ভালো আমাদের জন্য, কিন্তু ক্রিকেটের জন্য ইট লুকস অড যে মানে ওয়েস্ট ইন্ডিজ এত বড় পরাশক্তি হওয়ার পরেও তাদের এরকম পরাজয়, এটা আসলেই ভেরি আনফর্চুনেট তাদের জন্য। আমরা ভারত থেকে একটু পাকিস্তানে সরাসরি ঘুরে আসতে চাই, যেখানে খেলা হচ্ছে লাহোরে। দ্বিতীয় দিনের খেলা মাত্রই শেষ হয়েছে। 216 রানে 6 উইকেট সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলাটা শেষ করেছে। এখনো 162 রানে সাউথ আফ্রিকা পিছিয়ে আছে। ফার্স্ট ইনিংসে পাকিস্তান 378 রান করেছিল, 110 ওভার বোলিং করতে হয়েছে সাউথ আফ্রিকানদের। সেখানে আমরা দেখেছি রাবাদা 13 ওভার বল করছেন, 17 ওভার বল করছেন, মুলডার 2 ওভার, মানে মাত্র 19 ওভার পেসারদের দিয়ে বল করানো হয়েছে। আপনি মুলডারকে আসলে স্পেশালিস্ট পেসারও বলতে পারবেন না। 378 রান পাকিস্তান করেছে। জবাব নামে সাউথ আফ্রিকা 216, 6 উইকেটে, যেখানে শাহিন আফ্রিদি মাত্র 5 ওভার বল করেছেন, হাসান আলী 4 ওভার বল করেছেন এবং 2 স্পিনার নোমান আলী এবং সাজিদ খান দুজনে মিলে 30 ওভারের বেশি 61 ওভার বল করেছেন। 5টা উইকেটই তাদের। কি মনে হচ্ছে কতটা এগিয়ে আছে পাকিস্তান? 162, লং ওয়ে টু গো ফর সাউথ আফ্রিকা। 378 রান যখন পাকিস্তান করেছে তখন তার একটা ভালো পজিশনে চলে গিয়েছে, কারণ লাহোরে আমরা জানি স্পিনিং উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তানের রানটা 500+, 600+ হতে পারতো। 362 5 উইকেট থেকে তারা 378 অল আউট হয়ে গেছে, অর্থাৎ 16 রানে 5 উইকেট পড়ে গেছে। আবার 199 রানে 2 উইকেট থেকে 199 রানে তাদের 5 উইকেট পড়ে গেছে। দুইবার তারা ব্যাটিং ধসের সম্মুখীন হয়েছে এবং 4 জন ব্যাটারি সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন। ইমামুল হক, শান মাসুদ, ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা। এর মধ্যে ইমামুল হক এবং সালমান আলী আগা দুজনেই 93 রানে আউট হয়েছেন। তো এই কনভার্সনটা আসলে এক্সপেক্টেড ছিল। অনেকদিন ধরেই পাকিস্তানের ডমিনেন্স আমরা দেখছি না কোনো ফরম্যাটেই। মানে এই জায়গায় হয়তো বা মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়ন, কিন্তু এই মুহূর্তে আসলে খাবি খাচ্ছে তারা। মানে দিন শেষে যেখানে 162 রান বাকি, টনি ডি জর্জি একমাত্র ব্যাটার, তিনি ক্রিজে আছেন 82 রানে, হয়তো সেঞ্চুরির স্বপ্ন তিনি দেখছেন। কিন্তু এই যে লাহোরের উইকেটটাও স্পিন ফ্রেন্ডলি হয়ে যাওয়া এবং সেখানে সাউথ আফ্রিকান স্পিনার মুথুসামি 6টা উইকেট নিয়েছেন, নোমান আলী খান কনসিস্টেন্টলি ভালো করে আসছেন। তো এই ব্যাপারটা ইন্টারেস্টিং। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আমার মনে হয় নতুন সাইকেলটা এটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাইকেল হবে এবং পাকিস্তান সাউথ আফ্রিকা বিং দ্য চ্যাম্পিয়ন পাকিস্তানে খাবি খাওয়া এটা প্রমাণ করে যে আসলে যে কোনো কিছু হতে পারে টেস্ট ক্রিকেটে। এবং দেখুন 378 রানের জবাবে সাউথ আফ্রিকা কিন্তু 174 রান তুলেছিল 2 উইকেটে। 174 থেকে 226 রান তুলতে তারা ওই জায়গায় 4টা উইকেট হারিয়েছে। এবং নমন আলীকে ক্রেডিটটা দিতে হবে, যেভাবে লাইন মেনটেন করে তিনি বোলিং করেন সেই কাজটাই তিনি করেছেন। আমরা জানি যে পেসারদের খুব বেশি কিছু এই জায়গায় করার থাকে না। তারপরও রিকেলটন 71 রানে আউট আছেন, জর্জি 81 রানে অপরাজিত আছেন। মিডল অর্ডারে কাইল ভেরানিয়া এবং ডিওয়েল ব্রেভিসের দুজনেরই আসলে রান করতে না পারাটা সাউথ আফ্রিকাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। আপনি যদি 200 রান 4 উইকেটে হতেন, সেক্ষেত্রে বলতে পারতেন যে হ্যাঁ 162 বা 178 রান খুব বেশি কিছু না, কিন্তু যেহেতু 6টা উইকেট চলে গেছে সে কারণে কাজটা এখান থেকে কঠিন। সেনোরান মুথুসামি, ফিনালান সুব্রায়ান তারা ব্যাটিং করতে পারেন, সাইমন হার্মারও ব্যাটিং করতে পারেন,
কাগিজো রাবাদারও টুকটাক ব্যাটিং করার সক্ষমতা আছে, রাবাদা যদি 11 নম্বরে নামেন তো এখনও সাউথ আফ্রিকার আসলে হাল ছাড়ার কিছু নাই, কারণ তারা যে স্পিনারদেরকে খেলাচ্ছে, কেশব মহারাজ তো নাই এই জায়গায় সম্ভবত, হ্যাঁ সুব্রায়ান হার্মার এবং মুথুসামি 3 জন খেলছেন, তো 3 জনই কিন্তু ব্যাটিং করতে পারেন। সেটা টনি জর্জি যদি ক্রিজে থাকেন এবং তাকে সহযোগিতা করতে পারেন, আমার কাছে মনে হয় যে কাছাকাছি যাওয়া সম্ভব। 300-র ওপরে যদি সাউথ আফ্রিকা করে তারপর তাদেরকে আসলে 4th ইনিংসে ব্যাটিং করতে পারবে, ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম। ডেফিনেটলি মুথুসামির দেখছিলাম ফার্স্ট ক্লাসে 5000-এর উপর রান আছে, 9টা সেঞ্চুরি, 30টা 50 আছে, তিনি ব্যাটিং করতে পারেন। হোপফুলি টনি ডি জর্জিকে তিনি এক্সপেক্টেড সাপোর্টটা দিতে পারবেন, আবার নতুন দিনের খেলা শুরু হবে, তো সেই জায়গায় এখনই যে শেষ হয়ে গেছে সাউথ আফ্রিকার চান্স সেটা নয়, আমরা হয়তো বা এক্সাইটিং একটা লড়াই সেখানে দেখতে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.